নরেন্দ্র মোদী এবং ভারত বাংলাদেশের সাথে খেলতে গিয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে খেলতে গিয়ে নিজেরাই এখন বিপাকে পড়ে গেছে। উল্টা ডক্টর ইউনূস সাহেবের চালে কুপঘাত নরেন্দ্র মোদী এবং ভারত প্রত্যেকটা জায়গায়। আমেরিকা তো বেইজ্জত হয়ে আসছে। আমাদের দ্রব্য সামগ্রী এক্সপোর্ট করা বন্ধ করে দিয়ে ভারত মনে করেছিল আমরা না খেয়ে মরব। উল্টা বাংলাদেশ নিজের বাজার নিজে খুঁজে নিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে গত বছর এই দিনে পেঁয়াজের দাম ছিল ৮০ টাকা হতে ১০০ টাকা, ১২০ টাকা এরকম কেজি। আর এখন পেঁয়াজের দাম হচ্ছে ৩০ টাকা কেজি। ভারত দিচ্ছে না, কিন্তু পেঁয়াজ পাকিস্তান থেকে আসছে, অন্য জায়গা থেকে পেঁয়াজ আসছে। তো এখন নিজে বাংলাদেশকে চাল মারতে গিয়ে ভারত নিজে একটা চালের মধ্যে পড়ে গেছে, যে চালে ভারত নিজেই অর্থনীতি ধ্বংস করে দিল এবং ভারত মিত্র হারালো। ভারতে এখন কোনো বন্ধু রাষ্ট্র না, আশেপাশে সব ভারতের শত্রু রাষ্ট্র। বাংলাদেশ অর্থনৈতিক, ব্যবসায়িক এই সমস্ত কিছু বাংলাদেশ তুরস্কের সাথে করছে, পাকিস্তানের সাথে করছে, চীনের সাথে করছে। ভারত এখন পড়ে গেছে বেকায়দায়। বাংলাদেশ পেয়েছে বাইরে একটা ড্রোন, ভারতের মাথা খারাপ। পাকিস্তান পেয়েছে বাইরের একটা ড্রোন T2 তুরস্ক থেকে, ভারতের মাথা খারাপ। মালদ্বীপ, ছোট মালদ্বীপে এখন বাইরের একটা ড্রোন পেয়েছে তুরস্ক থেকে। তুরস্ক এমনভাবে ড্রোন দিয়েছে, সারা ভারতকে অনেকটা ঘিরে ফেলেছে তুরস্ক এই ড্রোন দিয়ে। এই ড্রোনগুলো যে কীরকম মারাত্মক, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বুঝতে পেরেছে, তারপর সিরিয়া ইরাক যুদ্ধে বুঝতে পেরেছে এগুলা। আর্মেনিয়া আজারবাইজান ওইদিকে যেই যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে পুরা মোড় ঘুরিয়ে দিয়েছে এই ড্রোনটা। ভারত এখন নিজের ফাঁদে নিজে পড়ে গেছে, নিজের কপাল নিজে চাপড়াচ্ছে। দেশের ক্রান্তিকালে জাতির হাল ধরেছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পেরিয়ে গেছে এর ৭ মাস। ক্ষণিকে সময়ে রাজনীতির পালাবদলের হাওয়ায় বদলে গেছে শত্রু মিত্রের সংজ্ঞা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরাম কেদারায় বসিয়ে এককালের অকৃত্রিম বন্ধু ভারত পরিণত হয়েছে ১ নম্বর শত্রুতে। অন্যদিকে হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানকে খুঁজে পেয়েছে বাংলাদেশ। শত্রু মিত্র চেনার এই খেলায় এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন চীনকে। খরতাপে ছায়া প্রদানের মতো প্রতিটি ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছেন শি জিনপিং। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সরকার প্রধান। শুধু তাই নয়, বন্ধুকে বরণ করে নিতে পাঠানো হচ্ছে বিশেষ বিমান। ধারণা করা হচ্ছে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে বিকেলে বিশেষ বিমানে করে হাইনানে যাবেন ডক্টর ইউনূস। সেখানে বোয়াও ফোরাম ফর এশিয়া BF এর কনফারেন্সে যোগ দেবেন তিনি। দুই দেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২৮ তারিখ ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শি জিনপিং। কূটনৈতিক সূত্রের বরাতে এমন প্রতিবেদন ছেপেছে বাংলাদেশের শীর্ষ বেশ কয়েকটি গণমাধ্যম। তবে দুই দেশের সরকার প্রধানের বৈঠকের সময়সূচি ও এজেন্ডা এখনো চূড়ান্ত করা হয়নি। ভারতীয় গণমাধ্যম টাইমস নাও নিউজের প্রতিবেদন বলছে, মিত্রতা শুধু বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সামরিক অঙ্গনেও। সফরটি সফলভাবে সম্পন্ন হলে সাবমেরিন সহ বাংলাদেশে আসতে পারে PL এর নৌসেনারা। কক্সবাজারে অবস্থিত BNS পেকুয়ায় ভিড়তে পারে সাবমেরিন। আঞ্চলিক রাজনীতির মেরুকরণের মধ্যে এপ্রিলে বাংলাদেশ সফর করতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বছরের শুরুতেই বাংলাদেশকে পাকিস্তানের হারানো ভাই হিসেবে মন্তব্য করেন তিনি। উপপ্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির দায়িত্ব কাঁধে পড়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ইমরান আহমেদ সিদ্দিকীর ওপর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন। বৈঠক হয়েছে পাক সেনা প্রধান ও গোয়েন্দা সংস্থা ISI এর প্রধানের সঙ্গে। সামরিক মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের নৌবাহিনী। বাংলাদেশের বন্দরে ভিড়েছে পাকিস্তানের জাহাজ। এমন পরিস্থিতিতে ইসহাক দারের বাংলাদেশ সফর দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ় করবে বলে আশা বিশ্লেষকদের।
চীন ও পাকিস্তান যেখানে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ব্যস্ত, সেখানে ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থা নেমেছে তলানিতে। হাসিনার প্রত্যাবাসন ইস্যুতে নিশ্চুপ মোদী প্রশাসন, সম্পর্ক বিনির্মাণের কোনো আগ্রহ চোখে পড়ছে না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।